Hello student, today my topic is Art Nouveau style, an example of Casa Batlló and subject of contemporary of architecture. First, we know what is the Art Nouveau or the Art Nouveau movement in architecture. Art Nouveau is an international style of art, architecture and applied art. In English, it is also known as the modern style or the British Art Nouveau style. The style was most popular between 1819 and 1910. It was the reaction against the academic art, eclecticism, and the historicism of 19th century architecture and the decoration. It was often inspired by the natural form, such as the sinuous curve of plant and the flower. Other characteristics of Art Nouveau were the sense of the dynamism and the movement, often given by the asymmetry or the Whipple's lines, and use of the modern material, particularly iron, glass, ceramic, and later concrete, to create the unusual form and the larger open spaces. তো আজকে আমাদের মডিউলের প্রথম লেকচার হচ্ছে আর্ট নোভা স্টাইলটা কি এবং তার এক্সাম্পলস ক্যাসা বাটলো। তো প্রথমেই আমরা জানবো যে আর্ট নোভা বা আর্ট নোভিয়ান মুভমেন্টটা কি। আর্ট নোভা একটা ইন্টারন্যাশনাল স্টাইল যেটা আর্কিটেকচারের ওপর প্রথম আর্কিটেকচার অ্যাপ্লাইড করেছিল এবং অ্যাপ্লাইড আর্টের ওপর। ইংলিশ বা ব্রিটিশরা বা ইংল্যান্ডে এটাকে বলা হতো মডার্ন স্টাইল বা ব্রিটেন আর্ট নোভিয়ান স্টাইল। স্টাইলটা খুব পপুলার ছিল 1990 থেকে 1910 অবধি। এটা অ্যাকচুয়ালি রিভলভ বা রিয়াকশন এগেনস্ট দ্য অ্যাকাডেমিক আর্ট, ইলেকট্রিসিজম, হিস্টোরিজম, যেগুলো 19th সেঞ্চুরি আর্কিটেকচারের প্রচণ্ডভাবে দেখা গিয়েছিল, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মডার্নিজম। তো ডেকোরেশন জিনিসটা আর্কিটেকচার অনেকটা ভুলতে শুরু করেছিল বিকজ আমেরিকার যে আর্কিটেকচারটা বা হাইরাইজ বিল্ডিং স্কাইস্ক্রাপারটা আমরা দেখেছি তার এগেনস্টে একটা রিভলভ মুভমেন্ট কিন্তু এটা তৈরি করেছে। এবং এখানে ম্যাক্সিমাম কেসে আমরা ন্যাচারাল ফর্মগুলোকে যেরকম প্ল্যান্ট, কার্ভ, তার যে ফলিক, পেটাল, সেগুলোকে ইউজ করা হয়েছে। বিভিন্ন গ্লাস, আয়রন, সেরামিক, বিভিন্নভাবে কংক্রিটের মধ্যেও কিন্তু বিভিন্ন আনইউজুয়াল ফর্মকে নিয়ে এসে ব্যবহার করা হয়েছে এবং অনেক অনেক লার্জার ওপেন স্পেস এখানে রাখা হয়েছে। One the major objective of the Art Nouveau was to break down the traditional distinction between the fine arts, especially the painting and sculpture, and applied art. It was most widely used the interior design, graphic art, furniture, glass or textile, ceramic, jewelry, and metalwork. In Britain, it was influenced by the William Morris and the art and craft movement. German architect and designer sought the spiritually uplifting. Main basic theme of this or the characteristics of this Art Nouveau movement is for flowing line. Art Nouveau style art and arc by looking for some specific element such as graceful line. The line are naturally or nearly regular. Violent curve. Some artists refer to the curve in the Art Nouveau work as the Whipple's curve, rhythmic pattern of curving line, characteristics of this art style. This curvy line connected the images in the art and can be found in the beautiful item. তো আমরা দেখেছি যে আর্কিটেকচারে আর্ট নোভাটা কেন এসেছে বা কিভাবে এটা একটা রিভলভ মুভমেন্ট তৈরি করেছে। এটা ট্র্যাডিশনাল যে আমাদের একটা ফাইন আর্টসের সাথে আর্কিটেকচারের যে একটা ডিস্টিংশন ছিল যে পেন্টিং, স্কাল্পচার, সেটাকে কিন্তু এটা জয়নিং করে দিল বা অ্যাড করে দিল। এবং আমরা এর ইউজটা ইন্টিরিয়ার থেকে শুরু করে গ্রাফিক আর্ট, ফার্নিচার, গ্লাস, জুয়েলারি, মেটাল ওয়ার্কেও দেখেছি। উইলিয়াম মরিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্কিটেক্ট, উনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট থেকে ইংল্যান্ডের, এবং আরেকজন জার্মান আর্কিটেক্ট যিনিও এটা একটা ডিজাইন করা শুরু করলেন। মেন যে আর্কিটেকচার আর্ট নোভো মুভমেন্টের সেটা ফলোয়িং লাইন অ্যান্ড ভায়োলেন্ট কার্ভের উপরই মেনলি ডিপেন্ডেন্ট। আর্ট নোভো স্টাইলের যে আর্ট সেটা আর্ট কিছু স্পেসিফিক এলিমেন্টকে নিয়ে, গ্রেসফুল লাইনকে নিয়ে তৈরি করা হয়েছে যেগুলো রেগুলার। আর এছাড়া আছে ভায়োলেন্ট কার্ভ, যেগুলো রিদমিক প্যাটার্নেরও আছে, নন রিদমিকও আছে, এবং অনেকগুলো কার্ভি লাইন আছে যেগুলো বিভিন্ন ইমেজেসগুলোকে, আর্টের বিভিন্ন ইমেজেস, বিউটিফুল আইটেমগুলোকে কানেক্ট করেছে আর্কিটেকচারের সাথে। হোয়াট ইজ দ্য অর্গানিক সাবজেক্ট অফ ম্যাটার?
The organic subject matter, which is most important term or important subject used in the Art Nouveau movement. Number 1, plenty of flowers, leaf vines, grass, seaweed, insects, and other organic images in Art Nouveau and in Art Nouveau jewelry, window, frame, carve out. New material was glass art, which has reached the new level of popularity as the Louis Tiffany and Charles Rennie model glass, animal, home, ivory tucks become the commonly used for this material. তো প্রথমে আমরা জানবো যে অর্গানিক সাবজেক্ট ম্যাটার যেগুলো আর্ট নোভো মুভমেন্টে ব্যবহার করা হয়েছে সেগুলো কি। অনেকগুলো ফ্লাওয়ার, লিভ, ভাইন, লিভের যে ভেন্সগুলো আমরা পাই, গ্রাস, সিউড, বিভিন্ন টাইপ অফ ইনসেক্ট, দ্য স্পাইরালটাকে ব্যবহার করা, এবং এগুলো কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন হয়েছে, জুয়েলারি থেকে শুরু করে উইন্ডো, ফ্রেম, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলোকে আমরা আর্কিটেকচারের ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং কিছু কিছু মেটেরিয়াল যেরকম গ্লাস আর্ট, যেটা ইটালি থেকে প্রথম আসে, তো সেটা পপুলারিটি পায় কিন্তু এই সময়। এবং লুইস স্টিফেনি অ্যান্ড চার্লস রেনি যারা এই গ্লাসগুলোকে তৈরি করতেন, সেখানে এই গ্লাসের মধ্যে অ্যানিম্যাল, হোম, কিছু আইভরি টাক্সও কিন্তু ব্যবহার করা